ঢাকা ১২ আসনে আমজনতার দলের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমানের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে তিনি নির্বাচনী হলফনামা দাখিল করেছেন। হলফনামা অনুযায়ী তারেক রহমান দেশের অন্যতম কম সম্পদশালী প্রার্থী হিসেবে চিহ্নিত হয়েছে। তার নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, জমি বা গাড়ি নেই। তিনি ব্যবসা পেশার মাধ্যমে মোট ১০,৫৯,১৪৩ টাকার সম্পদ দেখিয়েছেন, তবে হাতে নগদ অর্থ একটিও নেই। ব্যবসার হিসাব অনুযায়ী তার বার্ষিক আয় প্রায় ৪.৫ লাখ টাকা। ব্যাংকে তার নামে মাত্র ৮,৮৫০ টাকা জমা আছে। শেয়ার বাজারে কোনো বিনিয়োগ নেই এবং যানবাহন, সোনার গহনা, বীমা বা উত্তরাধিকারের মাধ্যমে প্রাপ্ত কোনো সম্পদ তার নেই। এছাড়াও তিনি কোনো ইলেকট্রনিক পণ্য রাখেননি, কৃষি বা অকৃষি জমি নেই এবং কোনো ঋণও গ্রহণ করেননি। ২০২৫ থেকে ২৬ অর্থ বছরের আয়কর রিটার্নে তিনি মাত্র ৫,০০০ টাকা কর পরিশোধ করেছেন। ঢাকা ১২ আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা হিসেবে বিবেচিত। তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল এবং বিজয়নগর নিয়ে গঠিত এই আসনটি ব্যবসায়িক ও শিল্পকলার মূল কেন্দ্র। রাজধানীর এই গুরুত্বপূর্ণ আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ায় রাজনৈতিক পর্যবেক্ষকরা নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। হলফনামার তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, তারেক রহমানের সম্পদ সীমিত হলেও তার প্রার্থিতা স্বচ্ছ। এটি সাধারণত জনগণের সঙ্গে সংবেদনশীলতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সম্পদের দিক থেকে তারেকের প্রার্থিতা অনন্য। যেখানে অনেক প্রার্থী প্রচলিতভাবে বড় সম্পদশালী, অনেক প্রার্থীর বার্ষিক আয় ও সম্পদের পরিমাণ কোটি টাকারও বেশি। এই প্রেক্ষাপটে তারেকের প্রার্থিতা সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে গণ্য হচ্ছে। রাজনৈতিক প্রেক্ষাপটে প্রার্থীদের অধিকাংশই বড় সম্পদশালী, যা নির্বাচনী প্রচারণার জন্য সুবিধা দেয়। কিন্তু তারেক একজন কম সম্পদশালী প্রার্থী হিসেবে ভোটারদের সামনে উপস্থিত হয়েছে, যা স্বচ্ছতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের সমস্যা বোঝা এবং সাধারণ জীবনযাত্রার সঙ্গে সংযোগ তার গ্রহণযোগ্যতা আরও বাড়াতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রার্থীর সম্পদের পরিমাণ তার ক্ষমতা বা যোগ্যতার একমাত্র মাপকাঠি নয়। তার মানসিকতা, সাধারণ মানুষের সঙ্গে সংবেদনশীলতা এবং জনগণের সেবা করার ইচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। সম্পদের সীমিত পরিমাণ থাকা সত্ত্বেও তারেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে তিনি শক্তিশালী রাজনৈতিক বার্তা পাঠিয়েছেন। ঢাকা ১২ আসনের অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী মাঠে বিভিন্ন প্রতিষ্ঠিত দল এবং প্রভাবশালী নেতারা সরাসরি অংশ নিচ্ছেন। এই জটিল ও চাপপূর্ণ পরিবেশে তারেকের প্রার্থিতা আরও আলোচিত হবে। নির্বাচনী প্রচারণার সময় তার ব্যক্তিগত সম্পদের সীমিত পরিমাণ কতটা প্রভাব ফেলবে তা দেখার বিষয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কম সম্পদশালী প্রার্থী হিসেবে তারেকের উপস্থিতি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পারে। অন্যদিকে নির্বাচনী প্রচারণার জন্য সীমিত সম্পদ একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। তবে স্বচ্ছতা এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক একটি শক্তিশালী বার্তা হিসেবে গণ্য হচ্ছে। সংক্ষেপে, ঢাকা ১২ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণার সঙ্গে তার কম সম্পদশালী প্রার্থী হিসেবে উপস্থিত দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে ঘনিষ্ঠতা, স্বচ্ছতার প্রতিফলন এবং নির্বাচন মঞ্চে অংশগ্রহণ তাকে বিশেষ করে তুলেছে। আসন্ন নির্বাচনে ভোটারের প্রতিক্রিয়া কেমন হবে তা সময়ই দেখাবে।